আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম একটি আদর্শ পুকুর কেমন হবে। আজকে আমি কথা বলবো আমরা মাছের পোনা ছাড়ার আগে আমরা একটা পুকুর কিভাবে প্রস্তুত করব। আমরা সর্বপ্রথম যে আমাদের যে পুকুরটি আছে এই পুকুরের পাড় এবং তলা মেরামত করব। এর পরবর্তীতে আপনি আগাছা দূরীকরণ করবেন। আপনার পুকুরের পাড়ে বিভিন্ন ধরনের আগাছা হয়ে থাকে, এই আগাছাগুলো রাখা যাবে না। কারণ আপনার যখন একটা ঝোপঝাড় হবে বা আগাছা থাকবে, ওইখানে ঝোপের মধ্যে দেখা যাবে যে বিভিন্ন সরীসৃপ বাসা বাঁধবে। হয় গুইল সাপ, হয় গুই সাপ, না হয় সাপ, ব্যাঙ, আর এগুলো আমাদের মাছ খেয়ে ফেলবে। তাই আমরা সবসময় পুকুরের পাড়ে কোনো আগাছা রাখবো না। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা পুকুরের পাড়ে বড় কোনো গাছও রাখবো না। কারণ বড় গাছ যখন আপনি পুকুরের পাড়ে রাখবেন, দেখা যাবে ওই পুকুরের পানিতে গাছের পাতা পড়ে বিষাক্ত গ্যাস উৎপাদন করবে, যেটা আমাদের মাছের জন্য খুব ক্ষতিকর। যখন গ্যাসের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে, তখন আমাদের মাছ মারা যাবে। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা পুকুরের পাড়ে সবসময় নেটিং করব। 3 ফিট উঁচা করে আমরা সবসময় নেট দেওয়ার চেষ্টা করব। কারণ এই নেটিং করার একটা উপকারিতা কি, আমরা যখনই পুকুরে মাছ ছাড়ার পরে আমরা যদি নেটিং করি, বিভিন্ন ধরনের সরীসৃপ যেগুলো আছে এগুলো পুকুরের ভিতরে প্রবেশ করতে পারে না। আমরা চিন্তা করি যে দুই একটা সাপ, গুই সাপ কয়টা মাছ আর খায়। আসলে মাছ খাওয়াটা বিষয় না। দেখা যাবে কি আপনার এই যে বিভিন্ন রোগ হয়, এই রোগগুলা আসলে আপনার পুকুরে তো আহ মানে এমনি এমনি হয় না, কোনো একটা মাধ্যমেই তো ছড়ায়। তো এটাই সরীসৃপের মাধ্যমে বা বিভিন্ন ইয়ার মাধ্যমে মানে বিভিন্ন পশু পাখির মাধ্যমেই এটা ছড়ায়। কারণ দেখা যায় একটা পুকুরে রোগ হয়েছে, আপনার পুকুরে কোনো রোগ নাই, পাশের পুকুরে রোগ হয়েছে, আপনার পুকুরে নাই, কিন্তু যে আপনার পুকুরে কিভাবে আসে, আসে হচ্ছে আপনার ওই যে একটা সাপ বা একটা ব্যাঙ যখন ওই পুকুরে নামে মাছ খায়, ওই পুকুরের যে পানিতে যে জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে, ওইটা হচ্ছে ওই সাপ বা ব্যাঙের গায়ে লেগে যায়। ওই সরীসৃপটা আবার এসে আপনার পুকুরে নামে। হ্যাঁ, যখনই আপনার পুকুরে নামে তখনই ওই জীবাণু বা যে ছত্রাক বা ফাঙ্গাস আমরা যেটাই বলি, যে ক্ষতিকর যে জীবাণুগুলো আছে, ওইটা হচ্ছে আপনার পুকুরে ছড়িয়ে যায় এবং আপনার মাছকে আক্রমণ করে এবং পরবর্তীতে বড় রোগ বড় রূপ ধারণ করে আপনার পুকুরের সকল মাছ মারা যায়। তাই আমরা সবসময় নেটিং করার চেষ্টা করব। এরপরে আমরা রাক্ষসে মাছ দমন করব। পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে প্রতি শতকে 1 কেজি হারে চুন দিব, এটা যদি আমাদের নতুন পুকুর হয়। কিন্তু যে যদি হচ্ছে আমাদের পুকুরটা পুরাতন হয়, তাহলে আমরা প্রতি শতকে 2 কেজি চুন দিব। প্রতি শতকে 120 গ্রাম করে আমরা ইউরিয়া সার দিব এবং 70 গ্রাম টিএসপি দিব। আমরা জৈব সার ব্যবহার করতে পারি 300 থেকে 500 গ্রাম। এটা হচ্ছে খৈল, আমরা খৈল ব্যবহার করতে পারি জৈব সার হিসেবে। আর আমরা এই সার যে প্রয়োগ করব, এই সারটা আমরা প্রয়োগ করব চুন প্রয়োগের 1 সপ্তাহ পরে। এর পরবর্তীতে আমরা মাছ ছাড়বো না, কারণ আমরা আগে আমাদের পুকুরের যে পানি আছে পানির বিষাক্ততা পরীক্ষা করব। এই বিষাক্ততা পরীক্ষা করার কারণ হচ্ছে আমরা পুকুরের রাক্ষসে মাছ দমনের ক্ষেত্রে অনেক সময় রোটেনন দিয়ে থাকি, যে কারণে আমাদের পানি বিষাক্ত হয়ে যেতে পারে। এই জন্য আমরা আগে পানির বিষাক্ততা পরীক্ষা করব। অল্প কিছু মাছ আমরা একটা নেটে হচ্ছে পুকুরের পানিতে নেট দিয়ে নেটের মধ্যে ছেড়ে দিব। আমরা যদি দেখি যে আমরা যে মাছ ছাড়ছি তার মধ্যে ম্যাক্সিমাম মাছই বেঁচে আছে, হয়তো বা দু একটা মারা যেতে পারে, সবগুলো যে বেঁচে যাবে এমন না। তবে আমরা যদি দেখি যে না, আমি যদি 10টা মাছ ছাড়ি 8টাই বেঁচে আছে, তাহলে বুঝতে হবে আমার পানিতে কোনো ধরনের সমস্যা নেই, আমি তখন মাছ ছাড়তে পারবো। আমরা যখন এই যে পানির বিষাক্ততা পরীক্ষা করব, আমরা যে হাঁপায় মাছ রাখবো, এটা হচ্ছে 24 ঘন্টা, মিনিমাম 24 ঘন্টা আমরা হাঁপায় রাখবো। এতে আমরা সহজেই বুঝতে পারবো যে আমাদের পানি বিষাক্ত, আমাদের পানিতে কোনো বিষাক্ত জিনিস আছে কিনা বা মাছ ছাড়ার উপযুক্ত হয়েছে কিনা পুকুরটি। আজকে আমি এই যে পুকুর প্রস্তুতির কথা বললাম, এটা সম্পূর্ণ মাছ ছাড়ার আগে। আশা করি আজকে আমি পুকুর প্রস্তুতির যে বিষয়গুলো বললাম, আপনি যদি সঠিক নিয়ম মেনে এই বিষয়গুলো মেনে একটা পুকুর প্রস্তুত করেন, তাহলে আপনার পরবর্তীতে মাছ চাষের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।